ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা যেন চালুই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য। আর তার স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের অনেকে মজা করে তাকে হকার সাংবাদিক বলেও ডাকেন। এবার সেই সাংবাদিকের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম সাহেব, অনেক অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা নামের এদিনের টক শোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু। প্রশ্ন করা হয় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণ দাস, সেন্ট মার্টিন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। অবশ্য অন্য দিনের মতো এদিন খুব একটা উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়নি ময়ূককে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ূককে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরেজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, পিঠা খেতে চান। এসব খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করতে চান তিনি। পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনূস। আগে রিপাবলিক বাংলা চ্যানেলের নামগন্ধ খুব একটা শোনা না গেলেও 5 আগস্টের পর থেকেই বাংলাদেশের সবাই চিনতে শুরু করে এই চ্যানেলটি। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা, যা ময়ূককে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা। অমিত হাসান রবিন, কালবেলা।